বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব পুরো এশিয়ার মধ্যে বিখ্যাত ও অন্যতম কাচের মন্দিরে, যেটি অবস্থিত কলকাতার বরানগরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ছুটির দিনে আমি চলে এসেছি বরানগর কাচের মন্দিরে। দেখো, এই যে কাচের মন্দিরের ঢোকার যে মূল গেট, এই হচ্ছে সেই গেটটি। তো এখানে আসতে গেলে তোমাকে দক্ষিণেশ্বর থেকে যে কোনো টোটোই করে বলতে হবে কাচের মন্দির যাব। তো তোমাকে দক্ষিণেশ্বর থেকে এক টোটোয় সোজা তুমি এখানে এই কাচের মন্দিরে চলে আসতে পারো। এবার আমি আস্তে আস্তে ভেতরে যাব এবং পুরো ক্যাম্পাসটা তোমাদের ঘুরে দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। পুরো মন্দির ক্যাম্পাসটা। তো এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে তোমরা ওই কাচের মন্দিরটি দেখতে পাবে। কিন্তু কাচের যে মন্দিরটি, মূল মন্দির, সেখানে কোনো রকম কোনো ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না, আমি শুনলাম। তাই তোমাদের ওই কাচের যে মন্দিরটি সেটি আমি তোমাদের দেখাতে পারবো না। তো এই আশেপাশের যে জায়গাটি সেটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। এই সাইডে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাতে গেলে সেই কাচের মন্দির, কিন্তু সেটা তো ছবি তোলা নিষেধ বলে দেখানো যাবে না। অসাধারণ সুন্দর এই জায়গাটি, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে স্কুল আছে, তো প্রচুর বাচ্চারা এখানে স্কুল ড্রেস পরে ঘুরছে। ওদের হয়তো ক্লাস বা অনেক বাচ্চারা এমনি ঘোরাঘুরি করছে এখান দিয়ে। খুব সুন্দর শান্ত নিরিবিলি আশ্রমিক পরিবেশ। তো আসলে তোমাদেরও হয়তো মন ভালো লাগবে। এখানে গঙ্গার একটি ঘাট আছে, তো সেই ঘাটে বসলে এক অপূর্ব শান্তি, সেই শান্তিটা অনুভব করতে পারবে এখানে আসলে। এই যে পাখির ডাক, সাথে এত গাছগাছালি, এক অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর দৃশ্য। সত্যি মনকে শান্ত করার মতো একটি পরিবেশ এটি। তো এই আশ্রমিক পরিবেশে যদি তোমরা আসো, তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। এবং যদি তোমরা বিকালের দিকে আসো, তাহলে তোমাদের বেশি ভালো। এই হচ্ছে শতবর্ষ ভবন, সত্যানন্দ শতবর্ষ ভবন। আর এই যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি দিয়ে ঢুকে বাঁ সাইডে গেলে পরে তোমরা কিন্তু সেই কাচের মন্দিরটি দেখতে পাবে, যেখানে ছবি তোলা নিষেধ বলে আমি তোমাদের দেখাতে পারছি না। সন্ধ্যার পরে তুমি যদি এখানে আসো, তাহলে দেখতে পাবে ওই যে কাচের যে মন্দিরটি, তার পাড়ে ওই যে একটা পুরো কাচের মন্দির, তাতে যে আলো, এটা অসাধারণ দৃশ্য তৈরি করে এখানে। তো এই হচ্ছে আমি যে পাশ দিয়ে আসলাম, সেই রাস্তাটি। আর এই হচ্ছে সোজা গিয়ে এই পাশে সেই মন্দিরটি। এখানে এনাদের অফিস আছে, এদিকে প্রবেশ নিষেধ। আর এখানে প্রচুর পাখি আছে। হ্যাঁ, তো এই যে পাখির ডাক, এটাও একটা উপরই পাওনা এখানে আসলে। সত্যি খুব সুন্দর এবং অসাধারণ এই জায়গাটি। শান্ত নিরিবিলি পরিবেশে দুদণ্ড সময় কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা। মন্দিরে প্রবেশ করার একদম ডান হাতে দেখতে পাবে এখানে দাতব্য চিকিৎসালয়, চ্যারিটেবল ডিসপেন্সারি এখানে আছে। তো এখানে আরও বিভিন্ন কর্মকাণ্ড এনাদের আছে, সেগুলো তোমরা আসলে পরে দেখতে পাবে। ঘুরে ঘুরে চারিদিকে বিভিন্ন সেকশন এখানে আছে। এই পাশে আসলে দেখতে পাবে সত্যানন্দ ছাত্রাবাস। এই ছাত্রাবাসের সাথেই এখানে একটি শিব মন্দিরও আছে। বাবা রুদ্রেশ্বর এখানে বিরাজ করছেন, নন্দী মহারাজ আছেন পাশে।
আশ্রমটি তার একদম মাঝ বরাবর এখানে প্রচুর ফুল গাছ আছে। তোমরা আসলে দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের ফুল এখানে ফুটে আছে। একদম মাঝখানটাতে এরকম একটা জায়গা করা, আর দু সাইড দিয়ে রাস্তা। ওই পাশের যে রাস্তাটি, সেই রাস্তাটি চলে গেছে কাচের মন্দিরের দিকে, আর এই সাইডে যে রাস্তাটি মূল প্রবেশদ্বারের অর্থাৎ ডান দিকে যে রাস্তাটি, সেই রাস্তাটিতে আসলে তোমাদের দেখালাম, দেখতে পাবে ছাত্রাবাস এবং পাশে এই যে শিব ঠাকুরের যে মন্দির। তুমি এখানেই থাকো? আচ্ছা আচ্ছা, এই যে কাচের মন্দির, ওখানে তো ছবি তোলা যায় না, তো ওখানে কি কি ঠাকুর আছে ভাই? ওখানে সারদা দেবী আছে, আচ্ছা সত্যানন্দ দেব আছে, রামকৃষ্ণ দেব আছে, আচ্ছা তারপর অনেক কিছু আরো অনেক ঠাকুর আছে, আরো ঠাকুর আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা আচ্ছা, খুব ভালো, ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা। গঙ্গার পাড়ে এই মনোরম পরিবেশে বেশ কিছু সময় কাটিয়ে অবশেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো।